মায়েরা বুঝিয়ে মনে হয় না, ঘুরে ফিরে খাওয়ানি দেখবো তার সন্তানে কোন সিজনের কোন জিনিসটা খাইছে না, তাই না? যদি এদিকে আমার মেয়েরা কি কাম করলো, রে সাইরা দিলে এক গাট্টি ফানি। এক নানি আছে যতদিন, নানির বাড়ির আদর আছে ততদিন। মানুষের লেগেছে বাপ মা আছে যতদিন, বাপের বাড়ি আছে ততদিন। আসলে বাপ মা মরে গেলে তখন বাপের বাড়ির আর কোনো দামই থাকে না। আর আপনিও যদি বাইবগুলোকে ভালো ব্যবহার করেন তাইলে আছে বাইবু আপনার মনে করবো। আর যদি বাইবগুলোকে যদি আপনি চাটাং চাটাং ব্যবহার করেন তাইলে কার বাইবু আপনার কথা মনে হবো গেলে আর কইবো এটা কি আপদ পাইছে। চেষ্টা করবেন মার চাইতে বাইবগুলোকে সময় দেওয়া লাগে, বাইবগুলোকে ভালো ব্যবহার করার লাগে। মায়েরা বুঝিয়ে মনে হয় না, ঘুরে ফিরে খাওয়ানি দেখবো তার সন্তানে কোন সিজনের কোন জিনিসটা খাইছে না, তাই না? এই যে দেখেন আমার মায় দেখছে খালি, আমার তো তাল খাইছি না এবারের সিজনে, তাই দেখেনি যে তাল চিফরিয়া, তারপর তালের তিতা পানিটি ফালায় সুন্দর করে আমার লেগে ফাটাই দিচ্ছে। তো এত বড় পুটলা তার আমি ডিপ ফ্রিজে রাখুম না, তাই শুধু শুধু করে পুটলা করতেছি রাখবো। আর এই যে দেখেন এদিকে আমার মেয়েরা কি কাম করলো, আর এই সাইরা দিলে এক গাট্টি পানি, একবার আমার কাপড় চাপড় সব নষ্ট করে লাগছে, মনে করলেন যে কি আর কমু। তা আসলে ছোটো বাচ্চালে এটা একটা সমস্যা, যত যাই করি না কেন মানে শরীর কাপড় চাপড় সব নষ্ট করে এলিব, যতই সে বইয়া থেকে থাকতারি না। এই তো দেখেনি যে মাই যে দিছে তাহলে ইয়ারি এখন এটি পিঠা বানামু আর কতগুলা রাইখা দিমু। দুই মেয়েরে ভাবতাছি যে এই এটুকু দিয়া গোলা গুল্লা কয়টা তালের বড়া বানাই দিমু। তো মায়ের অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা, তুমি আসলে যতদিন বাচ্চা থাকবা ততদিন পর্যন্ত এই সার্ভিসটা আমি পাইতে থাকবো। মানে প্রত্যেক সিজনে সিজনে তুমি যে জিনিসটা না খাইছো এই জিনিসটা দিবা। তো দোয়া করি তোমার আল্লাহ হারা জীবন বাঁচে। আসলে মার যদি প্রশংসা করি ওই প্রশংসা শেষ হইব না। তো দেখলেন কতগুলা তাল পলিথিনে বইরা রাখছে, এগুলা এখন ডিপ ফ্রিজে রাইখা ফ্রোজেন করে রাখবো। আর এটা ইচ্ছাগুলো আমি সারা বছর রাইখা রাইখা খাইতে পারবো। আর আমি দেখছি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলে একমাত্র তালটাই অরিজিনাল গ্রান থাকে, যতদিন পর্যন্ত রাইখা খাওয়ান যায়। তখন এই যে মেয়েটা কানের ঘুরে জ্ঞান জ্ঞান করতেছে, আম্মু বড়া বানাই দাও। তো তালের বড়া বানাইতেছে আর আমার নানির কথা খুব মনে হইতাছে। তা ছোটবেলা যখন আমরা নানির বাড়ি যেতাম, আঙ্গো নানি খুব মজা করে তালের বড়া বানিয়ে খাওয়াইতো। তো অবশ্যই এখন বাপের বাড়ি গেলে মায়ও কইরা খাওয়াইতো। মা যেহেতু আহে নাই, মা তাল দিয়া পাড়ায় দিছে, ওই তাল দিয়ে এখন নিজে বড়া বানিয়ে খাইতেছি। তো এই যে দেখেন এই যে তালের বড়াগুলা বানাইতেছি, তো আজকে আমি সম্পূর্ণ ময়দা দিয়ে বানাইতেছি আর সাথে চালের গুঁড়া দিলে বেশি ভালো হয়, মানে হালকা নরম হালকা মুসমুসা থাকে। আর ময়দাটা দেওয়া বানাইলে একদম 3 দিন পর্যন্ত যদি আপনি রাইখা খাইবার চান ওইরকম নরমই থাকবো। তারপর আমার ময়দা তালের গুলগুলিটা বেশি ভালো লাগছে। আর একদিক দিয়ে বানাইতেছে, আরেক দিক দিয়ে আমার দুই মেয়ে নিয়ে খাইতেছে। তো বানাইতেছে আর কইতাছি খাও খাও, যতদিন পর্যন্ত নানি বাচ্চা থাকবো ততদিন পর্যন্ত তালের বাসনা ফলফলান্তির বাসনা নানির বাচ্চা যা যা আছে সবই পাইবা। নানি মইরা গেলে আর কিচ্ছুই পাইতা না। আসলে নানি আছে যতদিন, নানির বাড়ির আদর আছে ততদিন। কথাটা কি হাসা আপনারা মিলে দেখিনছে। আর মেয়ে মানুষের লেগেছে বাপ মায় আছে যতদিন, বাপের বাড়ি আছে ততদিন। আসলে বাপ মা মইরা গেলে তখন বাপের বাড়ির আর কোনো দামই থাকে না। তখন ভাই বউরা যদি ভালো থাকে আর আমনেও যদি ভাই বউগুলোকে ভালো ব্যবহার করেন তাইলে সে ভাই বউর আমনেরে মনে করবো। আর যদি ভাই বউগুলোকে যদি আপনি যদি চাটাং চাটাং ব্যবহার করেন তাইলে কি আর ভাই বউর আমনের কথা মনে করবো গেলে আর কইবো এটা কি আপদটা আইছে। তো সুতরাং বাহির বাদ গেলে যথাসম্ভব চেষ্টা করবেন মার চাইতে ভাই বউগুলোকে সময় দেওয়া লাগে, ভাই বউগুলোকে ভালো ব্যবহার করার লাগে। যেমনটা আমি করি সবসময় চেষ্টা করি আমার ভাই বউর লাগে মিলামিশা থাকবার লেগা। কারণ মা বাপ আছে কতদিন, ভাই বউ থাকবো তার চাইতে বেশি দিন। মা বাপের বয়স হয়ে গেছে, সামনের যখন মা বাপ মরে যাবো তখন আপনি বাপের বাড়ি যাইবার মন চাইলো তখন কই যাবেন। তাই ভাই বউর লাগে ভালো ব্যবহার করলে তখন ভাই বউর দাঁড়িয়ে গিয়ে একটু বইতে পারবেন, বাপের বিড়া একটু পাড়া দিতে পারবেন। আর ভাই বউগুলোকে যদি ঝগড়াঝাটি করেন তাইলে আর কই যাবেন। তো আমরা সবাই চেষ্টা করবো ভাই বউগুলোকে ভালো ব্যবহার করবার লেগে। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।